ভাইরা আমার, এই কারণে বলতে চাই রাসূলুল্লাহর জীবনীটা আমাদের জন্য আদর্শ নমুনা। রাসূল আমাদের জীবনের মডেল। কেমনে তুমি খাইবা, রাসূল যেমনে খাইছেন। রাসূল দস্তরখান বিছাইয়া সুন্নত তরিকায় খাইছেন কি খান নাই? নিচে বসে খাইছেন। রাসূল যেমনে হাঁটছেন তুমি এমনে হাঁটো, রাসূল যেমনে খাইছেন তুমি এমনে খাও, রাসূল যেমনে ঘুমাইছেন তুমি এমনে ঘুমাও। ওযু করে ঘুমাও, ঘুমের দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পড়া ঘুমাও। ডান কাঁধে ঘুমাও, হাতটার গালের নিচে দিয়া ঘুমাও, ডান হাতটার ডান গালের নিচে দিয়া ঘুমাও। এই হলো রাসূলের ঘুমের তরিকা। ঠিক নেই? সব কাজগুলো তোমার যদি রাসূলুল্লাহর সাথে মিলে যায়, রাসূল যে জান্নাতে যাবেন তুমিও রাসূলের সাথে সেই জান্নাতে যাবে। কথা ঠিক না বেটি? আমাদের রাসূল রাসূলুল্লাহ জীবনীটা আল্লাহ আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী পৃথিবীতে আসবে সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য রাসূলুল্লাহর জীবনী হইল আদর্শ মডেল। তুমি যা কিছু করো সব কিছু রাসূলুল্লাহর জীবনীতে আছে না নাই? যদি মনে করো আমার রাসূল, আমি তো রাজনীতি করব, আমার রাসূলুল্লাহ রাজনীতি করছে কিনা? আরো জোরে কোন করছে রে? রাসূল রাজনীতি করছে, তবে সুরের রাজনীতি, বাটপারের রাজনীতি করে নাই। রাসূলুল্লাহ করছেন ইনসাফের রাজনীতি, যেটা আল্লাহ শিখাইছে। ঠিক নেই? এবার লক্ষ্য করো, রাসূলুল্লাহ জীবনীতে তুমি এমন কোন অবস্থা নাই যে অবস্থাটা রাসূলের জীবনীতে তুমি পাইবা না। সব রাসূলের জীবনীতে আছে না নাই? কেমনে তুমি খাইবা, রাসূল খাইছেন কিনা? কেমনে নামাজ পড়বা, রাসূল পড়ছেন কিনা? কেমনে রোজা রাখবা, রাসূল রাখছেন কিনা? নিজের ইচ্ছায় কোনো আমল করতে পারবা না। রাসূলুল্লাহ যেমনে ইবাদত করছেন, আমল করছেন, এমনি করতে হবে। না নিজের ইচ্ছায় নিজে যেমনে মন সেমনে মন চাহি জিন্দেগি করলে হইব না? রাসূলের সাথে মিলাইয়া করন লাগবো। আর একটু জোরে ভাই আমার, রাসূলুল্লাহ তুমি তোমার পরিবার কেমনে চালাইবা, রাসূল যেমনে চালাইছেন তার পরিবার এমনে। কথা ঠিক নেই? রাসূলের সাংসারিক জীবনী, রাসূল সংসার চালাইছেন কিনা? সাংসারিক জীবনী রাসূল যেমনে চালাইছেন তুমি তো এমনে করবা। কথা ঠিক নেই? আমাদের নবী পারিবারিক জীবন শিখাইছেন, সামাজিক জীবন শিখাইছেন, রাষ্ট্রীয় জীবন শিখাইছেন। একেবারে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা অবস্থায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্থানে আল্লাহর রাসূলের সুন্নাত আছে না নাই? মাথার চুল কেমনে কাটবা, মাথা থেকে পা পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত রাসূলুল্লাহর তরিকার মধ্যে আসেনি না নাই? যদি মডেল মানো, যদি আদর্শ মানো, নবীকে যদি নবী মানো, তাহলে পরিপূর্ণ মানো, পূর্ণাঙ্গ মানো। অর্ধেক মানো, অর্ধেক মানো না। এইটা কোন জাতের মানা? ঠিক নেই? তারাবির নামাজ কয়রা? রাসূলুল্লাহ জামানা থেকে আজ অবধি তামাম পৃথিবীতে প্রসিদ্ধ প্রসিদ্ধ জায়গাগুলোতে 20 রাকাত তারাবি হয় কি হয় না? এখন যদি কেউ আয়েশা বলে আমরা তো 20 রাকাত পাই না, 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতিল, অথবা 10 রাকাত তারাবি 1 রাকাত বেতিল, এই কথা যদি কয় মানবানি? সারা জীবন বুজুর্গানে দিন তোমাদেরকে বুঝাইছেন, তোমাদের বাপ দাদারা 14 পুরুষ 14 গোষ্ঠী ওইভাবে আমল করে আসছে। হঠাৎ করে অনলাইনের বক্তা তোমারে বুঝাইলো আর তুমি বুঝ মাইনা লাইলা। তাইলে বলো তোমার বাপ দাদা 14 পুরুষ ভুল প্রতি ছিল, এরা ভুল আছেন? ইমাম বুখারী বলছিল, ইমাম আবু হানিফা বলছিল, বলো ইমাম মালিক বলছিল, কাসেম নানুতুবি বলছিল, মুহাদ্দিস দেহলভী বলছিল, কম বলছিল। এত বিশ্বাস করছে, তাহলে এখন যারা 10,000 ধরে বিশ্বাস বাদ দিলে, আগে যারা করে গেছে এরা বাতিলটা অনুসরণ করছে, বাতিলটা গ্রহণ করছে নাকি? তা কথা বুঝুন না, বুঝেননি কথা?
এই কারণে বলতে চাই, যদি মানো পূর্ণাঙ্গ মানো, বালা কইরা মানো। অর্ধেক মানি, যেটা আমার সুবিধা হয় এইটা মানি, যেটা আমার জন্য অসুবিধা ওইটা আমি মানি না। দরকার বললে দলিল বানায়ালাম। এরকম নাকি দা বাপ সব তো এরকমই ধরছে। কি দাও সারা জীবন আল্লাহ রাসূল সারা বছর রাতের নামাজ আদায় করেছে। রাতের নামাজকে বোঝানো হয়, আল্লাহ রাসূল যে রাতের নামাজ আদায় করেছেন সারা বছর, ওইটা হইল তাহাজ্জুদ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। কিমন মূর্খ হইলে তাহাজ্জুদের দলিল দিয়া তারাবির দলিল বানাই। কোন ধরনের মূর্খ হইলে চিন্তা করেন। এইগুলার মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? বাংলাদেশের প্রসিদ্ধ উলামায়ে কেরামদেরকে বলে নাপিত। নাপিত বংশধর। কোন বংশধর? নাপিতের কাম চুল কাটন আর মুসার দাড়ি কাটন। আর আহলে হাদিস নামদারি বাটপারদের কাম হইল নবীর সুন্নত গুলি কাটন। ঠিক নেই? সুন্নত লাগে না, টুপি দ্বারা ওই নামাজ চলে। সুন্নত নামাজ না বললে অসুবিধা নাই। এই কথা যারা বলে তারা কি প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নাকি নাপিত বংশধর? নাপিত। এই কারণে বলি, যদি বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানি, তাহলে বলো কতটুকু পর্যন্ত মানো, কতদূর মানো? অর্ধেক মানো, অর্ধেক মানো না, এরকম নাকি দা? মানলে পরিপূর্ণ মানো। তোমার বুঝে দরক না দরক মানি বলতে মানি। আমার কোনো মত নাই, ধর্মের বেলায় আমার কোনো নিজের কোনো মত নাই। রাসূলুল্লাহর মতই আমার মত, আমার নিজের কোনো পথ নাই। রাসূলুল্লাহ যেই পথ দেখাইছেন ওইটাই আমার পথ। এর নাম হইল উম্মত।